আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা। আজকে আমি একটা ভিডিও তৈরি করতেছি, যারা নতুন করে খামার শুরু করবেন ভাবতেছেন বা এতদিন যাবত ভিডিও দেখতেছেন তাদের জন্য। আসলে আপনারা যারা ভাবতেছেন ভেড়ার খামার শুরু করবেন, ইনশাল্লাহ শুরু করতে পারেন। আমার জানা মতে ও আমার ক্ষেত্রে গেলে যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমি বলতেছি, ওইটার মতো লাভ আর কোনোটার মধ্যে হওয়া সম্ভব করা সম্ভব না। আপনি গরু বলেন বা গাভী বলেন বা ষাঁড় গরু বলেন, যেটাই বলেন না কেন, এই ভেড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লাভ। আপনারা চাইলে ভেড়ার খামার শুরু করতে পারেন সীমিত আকারে। প্রথম অবস্থায় দশটা নিয়ে শুরু করতে পারেন। 10টা যদি দেশি ভেড়া দিয়ে শুরু করেন, তাহলে আপনার চালান 70 থেকে 80 হাজার টাকা হলেই হয়ে যাবে। আর গড়টা 15-20 হাজার, 20 হাজার টাকার মধ্যে না 30 হাজার টাকা লাগবে একটা ঘর তৈরি করতে। তো এরকম কম বাজেটে আপনারা একটা ঘর তৈরি করতে পারবেন। যারা এতদিন ভাবতেছেন যে ভেড়ার খামার করবেন, ইনশাল্লাহ আপনারা ভেড়ার খামার শুরু করতে পারেন। এটা কিন্তু প্রচুর পরিমাণ লাভ ভাই, আমি মিথ্যা কথা বলতেছি না। আপনাদের যদি কারো সহযোগিতা লাগে, যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমি করব। কমেন্ট করেন, কমেন্টের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো ধরনের পরামর্শ বা আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের শেয়ার করব। আর আমার যে কমেন্ট করবেন, যদি আমার চাইতে কি অভিজ্ঞতা থাকেন, তাহলে তারাও ওকে সাজেস্ট করে সাজেশন দিবেন। কেমনে একটা খামার শুরু করলে ভালো হয় সবচাইতে। আমি মনে করি যে একটা খামার যদি 10টা ভেড়া দিয়ে শুরু করেন, তাহলে মোটামুটি লাখ 20 টাকা হলে হয়ে যাবে। আর 10টা ভেড়া থেকে মোটামুটি ভালো একটা ইনকাম আসবে। 10টা ভেড়া থেকে মিনিমাম 1 বছরে বাচ্চা আসবে 30টা। 30টা বাচ্চা যদি 5,000 টাকা করে বিক্রি করেন, তাহলে 1.5 লাখ টাকা। তো মোটামুটি কম চালানে ভালো একটা প্রফিট। এটার মতো প্রফিট আর কোনোটার মধ্যে করা সম্ভব না ভাই। যদি আপনাদের মনোবল থাকে ও ভূমি থাকে, তাহলে ইনশাল্লাহ শুরু করেন। আসলে একটা জিনিস করলে পরে বোঝা যায়, না করলে বোঝা যায় না। আর ভেড়াগুলো অবশ্যই সুস্থ সবল দেখে কিনেন, দুর্বল বেলা কিনেন না। যেগুলো সুস্থ আছে ওইগুলোই কিনেন। যেমন মনে করেন যে বাজারে দেখবেন কিছু ভেড়া দুর্বল, শরীর খাবো বা হাড্ডি তাজা কম আর কি। তো এরকম ভেড়া কিনলে হয়তো বা কম দামে কিনতে পারবেন, কিন্তু পরে দেখবেন যে নেক্সট টাইম আবার সমস্যা হইতেছে। যার কারণে আমি বলতেছি, আপনারা সুস্থ সবল দেখিয়া কোনো খামারের কাছ থেকে ভালো মানের ভেড়া কিনবেন। যদি আপনারা শুরু শুরু করতে চান, তো ইনশাল্লাহ শুরু করতে পারেন। আরেকটা জিনিস আমি বলে দিই যে ওইটার মতো মানে চড়াইতে আরাম আর কোনোটাতে নাই। দেখেন আমার ভেড়াগুলা সবগুলা একসাথে খাই। আপনারা যদি 40টা 50টা 60টা 70টা হয় 100টা হয়, তারপরে সবগুলা ভেড়া আপনার একসাথেই খাইবে। তো আমার কত লোক, আপনারা যদি ভেড়ার খামার করেন, তাহলে আপনাদের যদি সারণ ভূমি থাকে, তাহলে 100% শিওর দিয়ে বলতে পারি ওটার মতো লাভ আর প্রফিট কোনটাতে হবে না ইনশাল্লাহ। তো আপনারা কেউ মনোবল হারায়েন না। যারা ওটাতে আগ্রহী খামার করতে বা সময় দিতে পারেন, তারাই অবশ্যই ভেড়ার খামারে আসেন। আর যাদের সময় নাই বা অন্য কাজ করেন, তারা আসা দরকার নাই। মিনিমাম ওইগুলারে সারাদিনে 3-4 ঘন্টা সময় তো মিনিমাম দিতে হইব, তাহলে সম্ভব। আর যদি বলেন একবারে সময় দিতে পারবেন না, তাহলে ওই খামারে এসে লাভ নাই। ওই প্রাণীগুলো কিন্তু একবারে ছোট ছোট, যদি ওদের ভালোভাবে কেয়ার রাখা যায়, তাহলে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। আর আমার পরিচয়টা যদি অনেকে আমার পরিচয় জিজ্ঞেস করেন, আমার বাড়ি হলো কিশোরগঞ্জ জেলা নিকলি থানা, দামপাড়া ইউনিয়ন, নোয়াপাড়া গ্রাম। আসলে কত সহজ করে বেড়াগুলো পালন করা যায় দেখেন। আসলে এত বেশি পরিশ্রম না, যদি মনোবল থাকে তাহলে পালন করা যায়। সারান ভূমি থাকবো, ওই চারিদিন এলাকায় থাকবো। আমি মনে করি যাদের সারান ভূমি আছে, এর চাইতে লাভজনক কোনো ব্যবসা হতে পারে না ইনশাল্লাহ। তো যদি আমার ভিডিও ও পরামর্শ ভালো লাগে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আশা করি যারা খামার শুরু করবেন, তারা ইনশাল্লাহ মেসেজ করেন, আমি পরামর্শ দিব। ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।